আসসালামু আলাইকুম। এনটিআরসি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো আজকের ভিডিওতে মূলত এনটিআরসির ভাইবা মার্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনার মনের ভিতর ঘুরপাক খাওয়া অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনি আজকের ভিডিওতে জেনে যেতে পারবেন। কাজে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কথা না বাড়ে চলুন সরাসরি চলে যাই ভিডিওর মূল অংশে। তো আমরা জানি এনটিআরসির যে পরীক্ষাটা সেটা 3টা ধাপে হয়, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। তো প্রিলিমিনারি পাস করার পর একটা যোগ্যতা হয় ভাইবা লিখিত পরীক্ষা দেওয়ার। তো প্রিলির মার্কটা কাউন্ট হয় না, এটা আমরা জানি। এরপর বাকি থাকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এখন অনেকেরই মনের যে প্রশ্নটা, অনেকেই এই বিষয়টা হয়তো জানেন না যে মৌখিক পরীক্ষার যে মার্কটা বা ভাইবা পরীক্ষার যে মার্ক সেটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেটা আপনার চাকরির ক্ষেত্রে সেটা কতটুকু প্রযোজ্য বা চাকরির ক্ষেত্রে সেটা আপনার কাজে লাগে কিনা, এই বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো। দেখুন, মৌখিক পরীক্ষা 20 মার্কের একটা পরীক্ষা হয়। তো সেই 20 মার্ক থেকে কেউ 16 পায়, কেউ 17 পায়, কেউ 18 পায়। তো আপনারা যারা জানেন তারা তো জানেন ভালোই, কিন্তু যারা না জানেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। দেখুন, মৌখিক যে পরীক্ষার 20 মার্ক, সেই মৌখিক পরীক্ষার 20 মার্কের মধ্যে আপনার যে ফার্স্ট মার্ক 12, আপনার ফার্স্ট মার্কটা পেলেই হবে। কারণ মৌখিক পরীক্ষার যে মার্ক সেটা আপনার চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। সেখানে আপনি 18 পাইলেও যা, 19 পাইলেও তা, 16 পাইলেও তা, এটা আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার কোনো প্রভাব নেই। চাকরির পরীক্ষা মূলত নির্ধারিত হয় আপনার এনটিআরসি যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, তখন গণবিজ্ঞপ্তিতে আপনার যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দেবে, যে বিষয়টা নেই একটা বিষয়ে গুরুত্ব দেবে, সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার মার্ক। আপনার যদি লিখিত পরীক্ষার মার্ক থাকে, তো আপনার লিখিত পরীক্ষার মার্কের ভিত্তিতে মূলত মেরিট পজিশন করা হয় বা সিরিয়াল করা হয়। আর সেই মেরিট পজিশন বা সিরিয়াল যে নাম্বার, সেটার আলোকে মূলত আপনার চাকরিটা কনফার্ম করা হয়। এক্ষেত্রে যে ভাইবার যে মার্কটা আপনি পেয়ে থাকেন, সেই ভাইবার মার্কটা আপনার চাকরি ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। বেশি পাইলেও কোনো সমস্যা নেই, কম পাইলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, ভাইবাতে অবশ্যই আপনাকে পাস করতে হবে, কারণ ভাইবাতে পাস না করলে তো আপনার চাকরির গণবিজ্ঞপ্তিতে আবেদন করে আপনার যোগ্যতায় থাকবে না। তো যাদের ভাইবা পরীক্ষা খারাপ হয়েছে, যে আপনারা হয়তো ভাবতেছেন যে আপনার 19 পাওয়ার কথা ছিল, 18 পাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ হয়েছে অথবা কম পাবেন, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণে। আপনাদের ভাইবাতে যদি শুধু ফার্স্ট মার্ক হয় তাহলেই এনাফ। আপনার লিখিত পরীক্ষা যদি ভালো হয়ে থাকে, আপনার সেই লিখিত পরীক্ষায় মূলত আপনার চাকরিটা, আপনার জবটা কনফার্ম করবে যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। কাজে যাদের লিখিত পরীক্ষা ভালো হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের চাকরি হবে। আর যাদের ভাইবা একটু খারাপও হয়েছে, আপনারা দুশ্চিন্তার কোনো কিছু কারণ নেই, ইনশাল্লাহ ভাইবা পরীক্ষায় ফার্স্ট করবেন। আর ফার্স্ট করলেই ফার্স্ট করাটাই আপনার জন্য যথেষ্ট। বেশি মার্ক পাওয়াটা, ভাইবা মার্ক পাওয়াটা আপনার জন্য যথেষ্ট না। আপনার ফার্স্ট করাটা আপনার জন্য যথেষ্ট, বেশি মার্ক পেতে হবে এমন কোনো কথা না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।